5 দিন ধরে মূলত হাসপাতালের পুরো কার্যক্রমটি অনেকটা স্থবির ছিল। বিশেষ করে জরুরি বিভাগে কিছু রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কোনো রোগী ভর্তি নেওয়া হয়নি এবং হাসপাতালের অভ্যন্তরীণ যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেখানেও ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ার কারণে অনেকেই কিন্তু হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল সহ বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন। অর্থাৎ গত 5 দিন ধরে কক্সবাজারের সাধারণ মানুষের মধ্যে, রোগীদের মধ্যে এক ধরনের হাহাকার বিরাজ করছিল এবং এই ঘটনা নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছিল বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রশাসনের লোকজনের সাথে, কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। তবে আজকে সকালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনেই তা আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা বলেছেন। তারা এসে তাদের যে দাবিগুলো, বিশেষ করে ডাক্তাররা যেটি বলছেন, এখানে 24 ঘন্টা যে নিরাপত্তার ব্যবস্থা সেটি পর্যাপ্ত থাকতে হবে এবং সেই সাথে ডাক্তার সজীব গাজীর উপর যারা হামলা করেছিল তাদেরকে দ্রুত চিহ্নিত করে এবং তাদের যেহেতু সবার সিসিটিভি ফুটেজ রয়েছে, ফলে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে 5 দিনের মধ্যে যদি তারা আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে আগামী 5 দিন পর আবারও তারা একই ধরনের আন্দোলন যাবেন। তবে আজকে বিকেল 3টা থেকে চিকিৎসা কার্যক্রম মোটামুটি স্বাভাবিক হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জরুরি বিভাগে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এবং তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে এবং সেই সাথে ওয়ার্ডের অভ্যন্তরে যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, এতদিন চিকিৎসা সেবা বন্ধ ছিল, সেখানেও মোটামুটি স্বাভাবিক হচ্ছে সবগুলো ধীরে ধীরে। সোহেলি।